আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদের দ্বিতীয় পর্ব, বরিশাল বরগুনা জেলার বিয়ের যে গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব শেয়ার করব, কারণ এত বড় অনুষ্ঠান এক পর্বে আসলে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যদি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা যদি আমি ছোট ছোট করে শেয়ার করতাম তাহলে হয়তো 3-4টা ভিডিও হয়ে যেত। দেন আমি আসলে অতগুলো ভিডিও যদি একসাথে শেয়ার করি ছোট ছোট করে, আপনারা কতগুলো আর পর্ব দেখবেন, তাই ভাবলাম যে একটু বড় করে দিই। আপু ভাইয়ার একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভাল লাগবে আশা করি। তো এখানে আমরা যে গায়ে হলুদের এগুলো নিয়েছিলাম সেগুলো এখানে এক এক করে আমরা সবাই রাখতেছিলাম, যে হলুদের সাজে জিনিসগুলো। আর এখানে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন নাচের, গানের, অনুষ্ঠানের ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুটা গানের ভিডিও, নাচের ভিডিও এখানেই শেয়ার করব। আসলে মিউজিক তো দিতে পারতেছি না, তাই আপনাদেরকে মিউজিক ছাড়াই কিন্তু ভিডিওগুলো আমি দিচ্ছি। তো সবাই নতুন বউয়ের জন্য দোয়া করবেন, তাদের জীবনটা যেন অনেক ভালো হয়, সুখী হয়। আমরাও দোয়া করতেছি। আর আলহামদুলিল্লাহ আমাদের নতুন বউ কিন্তু অনেক মিষ্টি, লক্ষ্মী একটা মেয়ে। যাই হোক, এই তো সবাই এক এক করে ফটোশ্যুট করে নিচ্ছে। তো প্রথমেই আমরা 2 বোন মিলে ফটোশ্যুট করে নিয়েছি সব কিছু রাখার পর। তো এখনও কেউ খাওয়ায়নি আর আমরাও খাওয়ালাম না, একটু ছবি উঠাই নিলাম জাস্ট। পরের পর্বে আমরা খাইয়ে দিব, যেহেতু মুরব্বীরা আছে, সবাই খাওয়া শুরু করেনি, হলুদ মাখানো শুরু করেনি। প্রথমে এসেই আমরা দুজন বসে ছবি উঠানো শুরু করে দিয়েছি। আমরা ফার্স্ট হয়ে গিয়েছি আজকে ছবি উঠানো। এখানে লাইটিং ঠিক করতেছিল আর তো বউকে দেখানো হচ্ছিল, সবাই ভিডিও করতেছিল অনেকগুলো সুন্দর সুন্দর করে। আর এত মানুষ ছিল ছাদে বলার মতন। ওদিকে আবার ওরা করতেছিল, বাজি ফুটাচ্ছিল। তো সব কিছু মিলে একটু অন্যরকম হচ্ছিল আনন্দ। আর এখানে তার খালা আর মা এখন হলুদ দিবে মেয়ের, তো তারা দিয়ে গিয়েছে। এরপরে এক এক করে আত্মীয় স্বজন সবাই দিচ্ছিল হলুদ, যে যার যেটা মনে হচ্ছে যে আগে দিবে পরে দিবে ওরকমই করে দিচ্ছিল, যার যখন মনে হচ্ছিল। সবাই আত্মীয় স্বজন ছাড়া তো আসলে কেউ এখানে আসেনি, সবাই আত্মীয় স্বজন। আর সবাই সুন্দর করে মেয়েকে পরিপেটে করে দোয়া করে দিচ্ছিল যে মেয়েটা যেন সুখী হয়, এবং হলুদ দিয়ে দিচ্ছিল। সবাই তো দোয়া করে যে সব সময় মেয়েরা যেন সুখী হয়। মেয়েদের জীবনটাই কি অদ্ভুত, তাই না? ছোটোবেলা থেকে লালন পালন করে বাবা মা বড় করে, তারপরে শ্বশুরবাড়ি চলে যায়। আর এখানে বর বারবার কল দিয়ে দিতেছিল নতুন বউয়ের লোক। বর তো এখন থেকে বউকে অনেক বেশি ভালোবাসে এবং কেয়ার করা শুরু করে দিয়েছে। আর এখানে এই যে বরের নতুন বউয়ের মামা হলুদ দিচ্ছিল। তো সবাইকে বলছিল যে হলুদ যেন কপালে না শোয়, তাহলে মেকআপটা নষ্ট হয়ে যাবে, হাতে দিক যে যত পারুক। তো কে শোনে কার কথা, সবাই কপালে দিচ্ছিল। আর আনন্দের একটা দিন, সবাই আনন্দ করতেছিল, যে যেখান থেকে মনে হচ্ছিল, যার যেমন করে মনে হচ্ছিল আনন্দ করতেছিল। এই তো এখন আনন্দ করা চলতেছে। তো এখন আমরা সবাই মিলে যে কেক পুডিং এগুলো খেয়ে নেব, মজার মজার কেক পুডিং যে খাবারগুলো, সেগুলো আসলে বউকে খাওয়ানো হচ্ছিল। আমরা পরবর্তীতে সবাই মিলে খেয়ে নিয়েছি। বউ তো আর অত কিছু খায়নি, একটু করে খেয়েছিল কোনো রকম। তারপরে আমরা সবাই মিলে খেয়েছি, জাস্ট বউয়ের সামনে রেখে সবাই ছবি উঠাচ্ছিল, আর কিছুই না। মিষ্টিগুলো, ফলগুলো সবাই খেয়ে ফেলছিল। আর এখানে নতুন বউয়ের খালামণি কান্না করতেছিল অনেক, ছোটোবেলা থেকে বড় করছে হাতে পেলে। খালামণিরা কিন্তু আরেকটা মা হয়, যারা ছোটোবেলা থেকে মায়ের মতো আদর করে আগলে রাখে। তো তারা হলুদের দিনে কান্না করতেছিল আর কি। আর এখানে আমি আবার দ্বিতীয়বারের মতো ফল খাওয়াচ্ছিলাম, তারপরে মিষ্টি খাওয়াচ্ছিলাম, ছবি উঠাচ্ছিলাম। আম্মু এখানে হলুদ দিচ্ছিল, তো আমি এখানে ফল দিচ্ছিলাম, নতুন বউয়ের মুখের সামনে ধরে ছবি উঠাচ্ছিলাম। এই তো এখন সব ভিডিও ছবি করা শেষ, অনেকবার করেছি, এবার উঠে যাচ্ছিলাম।
পিছন থেকে এসে আমার কাকি আবার ডাকছে, তোমরা আবার আসো, ছবি উঠাবো, ভিডিও করব। তো কী করার আছে, আবার ভিডিও করতেছি। এবার কাকি তার মনের শখ যে আমাদের সাথে ভিডিও ছবি করে স্মৃতি হিসেবে রাখবে। আর এখানে দেখেন কতগুলো ক্যামেরাম্যান বসে আছে ভিডিও করার জন্য, আর আমি আমার ছোট্ট নষ্ট মোবাইলটা থেকে যেটুকু সম্ভব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করেছি। ভাল লাগলে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে স্টার গিফট করে দেবেন। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমরা মিষ্টি খাওয়াচ্ছিল আমার কাকা আর কাকি নতুন বউকে, মানে ওর খালা আর খালু। আর এখানে ওর মা বাবা দোয়া করে দিয়েছিল, আর এখানে ওর মামা ওরা তারা দোয়া করবে। তো সবাই দোয়া করতেছিল আর কান্না করতেছিল। মা বাবা যখন দোয়া করতেছিল, মেয়েটা একদম ইমোশনাল হয়ে গেছিলো কান্না করতে করতে। পরে লামিয়ে আবার এসে আরেকটু হলুদ ছোঁয়াই দিল। দেখেন কতবার আমরা ভিডিও করেছি। আর এখানে যে সে কান্নাই করতেছে মা বাবাকে দেখে, মা বাবা আবার ওর কাছে একটু বসলো। তার কিছুতেই কান্না থামতেছে না, সে শুধু কান্নাই করে যাচ্ছে। মা বাবাকে দেখে বড় হয়ে যাবে, বিয়ের পরে তো মেয়েরা বেশিরভাগ বড় হয়ে যায়, তো এটা ভেবেই হয়তো কান্না করতেছিল। মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত, তাই না? তখন আবারও এই যে লাস্টবারের মতো এবার আবারও আসছে আমরা হলুদ দিতে। এবার বলবেন আপনারা যে আপনারা কি সারাক্ষণ নিজেরাই কি মেয়েটাকে হলুদ দিয়ে ডিস্টার্ব করতেছিলেন? আসলে তা না, আমার কাকি বারবার করে বলতেছিল তোরা এখন যা এটা দিয়ে, সেজন্যই দিচ্ছিলাম। এই যে দেখেন এখন আবার ভিডিও করতেছিল। প্রথমবার আমরা নিজেরা নিজেদের থেকে ভিডিও করে নিয়েছিলাম সবার শুরুতে, তারপরে কাকি বলাতে আমরা ভিডিও করেছি। তারপরে এই যে কাকি আবার বললো আমাদের সাথে একটা করো, তো কাকির সাথে যে একসাথে 3 জন করলাম ভিডিওটা। জানি না কেমন হয়েছে। এই যে এখন আবার আম্মুকে ডাকতেছে, কাকি ওকে যেতে না করতেছে। আম্মু এখানে বসবে, আম্মু আর আমি, আর কাকি আর লামিয়া এক পাশে দাঁড়িয়ে ভিডিও করবে। এই ভিডিওটাও অনেক সুন্দর হয়েছিল, ছবিটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আসলে আপনারা হয়তো এখনই বিরক্ত হয়ে গেছেন, এত বড় লম্বা ভিডিও কি দেখা যায় নাকি। আমি চেয়েছিলাম কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করব, পরবর্তীতে ভাবলাম যে অনুষ্ঠানটা যাবে সেটাই আপনারা মিস করে ফেলবেন, সেজন্য দিলাম লাস্টে গানের ভিডিও, নাচের ভিডিও একটু দিয়ে দিলাম। তো নাচের ভিডিও অনেকগুলোই আছে, সবগুলো জানি না শেয়ার করতে পারবো কি না, যতটুকু সম্ভব শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে একসাথে ফটোশ্যুট করতেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি। আবার যাওয়ার আগে আমি ওকে ভাবলাম আমি একাই একটা ফল খেয়ে ছবি মুখের সামনে তুলে যাই, যে ফলটা মুখের সামনে ধরবো। তারপর এই তো দেখেন এখানে নাচ গান শুরু হয়ে গেছে। তো নাচ করতেছিল ওদের ভাড়াটিয়া, মানে যার মেয়ের বিয়ে ওদের ভাড়াটিয়া। আর মেয়েটা হলো যে আমার কাকির বোনের মেয়ে, মানে আমার চাচার বউয়ের বোনের মেয়ে, মানে আমাদের হয় বোন। তো ওর অনুষ্ঠান ছিল, আর ওদের বাসায় ভাড়াটিয়া এই যে নাচতেছিল সুন্দর করে মাশাআল্লাহ। সবাই নাচানাচি করছে, অনুষ্ঠান করছে যারা যারা ছিল যে যার মতো করে। তো অনেক সুন্দর অনুষ্ঠান, ভালো লাগছে আমার কাছে, ভীষণ 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 ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগছে। আর এখানে মিউজিক দিতে পারলে হয়তো আপনাদের কাছে আরও ভালো লাগতো, কারণ পুরো ভিডিওটা কিন্তু মিউজিকের আলোতে মিউজিকে করা হয়েছিল ভিডিওগুলো। দেন আমি মিউজিকের সমস্যা হতে পারে সেজন্য একদম মিউজিক ইউজ করিনি, একদমই না। তো এই তো দেখেন ও আবার আরেকজনকে ডেকে উঠালো মানে নাচার জন্য। তো ওই মেয়েটা, ছোট্ট মেয়েটাও অনেক সুন্দর করে নাচতে পারে। এই যে কী গানে নাচবে সেটা জিজ্ঞেস করে নিল, তারপরে একটা গান ছেড়ে দিল, তারপর দুজন মিলে ভালো করে নাচা শুরু করলো। তো ওরা দুজন মিলে যখন নাচা দিল তখন মনে হলো যে আরও সুন্দর হচ্ছিল নাচটা একা একা নাচের থেকে। তো সব সুন্দরগুলো যদি এখনই দেখাই ফেলি পরবর্তীতে আপনারা কী দেখবেন, সেই জন্য আরও ভালো ভালো নাচের কিছু ভিডিও রেখে দিয়েছে যেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টে জানাই দিবেন। আর আপনার এলাকায় বিয়ের অনুষ্ঠান কেমন হয়, এরকমই হয় কিনা, হলুদে নাচ গান এইসব হয় কিনা বা কীরকম হয়, কমেন্টের মাধ্যমে আমাদের জানাই দিবেন, ভাল লাগবে। আসলে আমরা তো অন্য অঞ্চলে গিয়ে দেখতে পাই না, আমাদের অঞ্চলেগুলোই আমরা দেখতে পারি। দেন যে
যেরকমটা হয়েছে আপনাদের সাথে সেরকমটাই আমি শেয়ার করেছি, এর বাইরে কোনো কিছু শেয়ার করিনি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে দেখেন, আর মিউজিক দিলে আপনাদের কাছেও ভালো লাগতো, কারণ গান ছাড়া তো আসলে ভয়েস দিয়ে কোনো নাচ উপভোগ করা যায় না, তাই না বলেন? তো আমি এখানে বসে বসে হাসতেছিলাম, আর লামিয়াকে বলতেছিলাম তুই আগে কি সুন্দর নাচতে পারতি লামিয়া, লামিয়া অনেক সুন্দর করে নাচতে পারে আমার ছোটো বোন, তো ওর নাচগুলো অনেক সুন্দর। আমি অবশ্য অত ভালো পারি না। তোকে বলছিলাম তুই একটু নাচবি কিনা, বলছে না আমি MBBS পড়ি, বড় হয়ে গেছি, এখন নাচার বয়স হচ্ছে। আমি বলছি আনন্দের মুহূর্তে সবাই আনন্দ করে, বয়স লাগে নাকি, তুমি একটু নাচবা। তারপরে সে নাচেনি। এই তো সবাই পিছন থেকে, মানে এত ক্যামেরা ছিল চারোদিকে, শুধু সবাই মোবাইলে ভিডিও করতেছিল, তার মধ্যে আমি একাই ভিডিও না করে করে কেটে রেখে দিয়েছিলাম মোবাইলে চার্জ ধরার জন্য। একটু ভিডিও করতেছিলাম, আবার বন্ধ করতেছিলাম, এরকম করতেছিলাম। তো যাই হোক, অনেক বকর বকর করে ফেললাম, আপনাদেরও বিরক্ত করে ফেললাম অনেকক্ষণ ধরে, তাই না? তো আমার শেষ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য মন প্রাণ দিয়ে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।